ফোন ওয়েটিং পেয়ে যখন অয়ন বর্ষাকে জিজ্ঞেস করলো ফোন ওয়েটিং কেন, বর্ষা তখন বিরক্ত হয়ে বলল, তুমি কি আমাকে সন্দেহ করো? মামা ফোন দিয়েছিল, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, সকালে প্রাইভেট আছে, এই বলেই ফোনটা কেটে দিল বর্ষা। 2 বছরের রিলেশন ওদের। অয়ন প্রচণ্ড ভালোবাসে বর্ষাকে। ইদানিং বর্ষার ফোন বেশিরভাগ সময় ওয়েটিং থাকে। অয়নের সাথেও বেশি কথা বলে না। সব মিলিয়ে দৈনিক 5 থেকে 10 মিনিট কথা হতো ওদের। কথা বলা শুরু করলে বিভিন্ন রকমের বায়না, বই পড়বো, ঘুম আসে, আম্মু আসতেছে, আরও অনেক কিছু বলতো। এইসব ব্যাপারগুলোতে অয়ন প্রচণ্ড রকমের মানসিক আঘাত পেলেও বর্ষার কাছে মুখ ফেটে কিছু বলার সাহস পাচ্ছে না। এটা সেটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল অয়ন। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। কি মনে করে জন্য বর্ষাকে ফোন দিল অয়ন। বর্ষার নাম্বারটা এত রাতে ওয়েটিং পেল সে। মনে হয় বুকের পাঁজর ভেঙে গেল অয়নের। এত রাত জেগে কার সাথে কথা বলছে বর্ষা? একটাই প্রশ্ন বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অয়নের। কয়েকবার ফোন দিতেই ফোন রিসিভ করে বর্ষা বলল, এত রাতে কি হয়েছে তোমার? বারবার ফোন দিয়ে বিরক্ত করছো কেন? অয়ন বলল, ঘুম আসছিল না, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। তুমি কার সাথে কথা বলছো এত রাতে? বর্ষা বলল, সামনে আমার গ্রুপ সেমিস্টার, গ্রুপের ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। ছেলেটি মেয়েটির কথা বিশ্বাস করলো, কারণ ছেলেটি অন্ধ বিশ্বাস করতো মেয়েটিকে। আবার ফোন কেটে দিল বর্ষা। অয়ন আবার ফোন দিল বর্ষাকে, এখন আবারও ওয়েটিং। একটু পর পর অয়ন ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু বর্ষা অন্য কারোর সাথে কথা বলছে। এভাবে প্রায় 2টা ঘন্টা চলে গেল। নাম্বারটা এখনও ওয়েটিং। কিছুক্ষণ পর নাম্বারটা বন্ধ করে রাখলো বর্ষা। অয়ন বুঝতে পারল বর্ষার মনের রাজ্যের রাজত্বটা এখন আর অয়নের হাতে নেই, সেটা অন্য কেউ হাতিয়ে নিয়েছে। সেই রাতে আর ঘুম হলো না ছেলেটির। সারা রাত ধরে বর্ষাকে ফোনে ট্রাই করেই গেল, কিন্তু নাম্বারটা বন্ধ। পরের দিনও 1000 বার চেষ্টা করে গেল প্রিয় সেই কণ্ঠটা একবার শোনার জন্য। 2 মিনিট পর পর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো কাজ হয়নি। সন্ধ্যাবেলা বর্ষার ফোনে কল ঢুকলো, কিন্তু বর্ষা কল তুলছে না। কয়েকবার চেষ্টা করার পর ফোন রিসিভ করলো। অপরিচিত একটা মেয়ে বলে উঠল, কে আপনি, কাকে চান? অয়ন বলল, এটা বর্ষার নাম্বার না? বলল, হ্যাঁ বর্ষার নাম্বার, কিন্তু ও এখন কথা বলতে পারবে না, একটু ব্যস্ত আছে। 5 মিনিট ধরে অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর মেয়েটা বলল, দেখুন ভাইয়া, বর্ষা আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, আপনাকে ফোন দিতে নিষেধ করেছে। অয়ন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, ফোনের মধ্যেই কেঁদে ফেলল। কিছুক্ষণ পর বর্ষা ফোন ধরে বলল, প্লিজ তুমি আমার নাম্বারে আর কখনো ফোন দিবে না, আমি একটু একা থাকতে চাই, আমাকে মুক্তি দাও। আর তোমার সাথে আমার রিলেশনটা তোমার ফ্যামিলি মেনে নিলেও আমার ফ্যামিলি কখনোই মেনে নিবে না। অয়ন শুধু কাঁদছে, কিছুই বলছে না। মনে হচ্ছিল তার বুকের বাম পাশে কেউ যেন সজোরে একটা লাথি মারল। বর্ষাকে অনেক বোঝানোর চেষ্টা করে অয়ন। শেষমেশ অয়নকে অনেক অপমানজনক কথা বলে বর্ষা, ভালোবাসি না তোমাকে, তোমাকে আমার বয়ফ্রেন্ড পরিচয় দিতে লজ্জা লাগে, তুমি আমাকে বারবার ফোন দিবে না, তোমার সাথে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক নেই, এটা বলেই ফোনটা কেটে দিল বর্ষা। অয়ন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সবচেয়ে কাছের বন্ধু নাইমের ম্যাসে চলে গেল। নেশা করার বাজে বদ অভ্যাস আছে ওর। ব্রেকআপের কথা বলতেই অয়নের হাতে একটা সিগারেট ধরিয়ে দিল। এত কষ্টের মাঝেও সিগারেটটা ভালোই লাগলো, কেমন যেন একটা স্বাদ আছে এতে। তারপর কোনো রকম সান্ত্বনা দিয়ে বাসায় যেতে বলল, আর পকেটে 1 প্যাকেট সিগারেট দিয়ে দিল। বর্ষাকে অনেকবার ফোন করেছিল অয়ন, কিন্তু মোবাইল বন্ধ। সেদিন রাতে অনেক কান্না করেছিল ছেলেটি, আর সিগারেটের প্যাকেটটাও শেষ করেছিল পুরোটাই। নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে অয়ন অন্যদের স্মোক করতে নিষেধ করত, সেই আজ কি করছে। এরপর থেকে প্রতিদিন নাইমের ম্যাসে যাওয়া হতো। আজ 5 দিন হয়ে গেল বর্ষার সাথে কোনো যোগাযোগ নেই অয়নের। যে ছেলেটা এক মুহূর্তেও বর্ষার সাথে কথা না বলে থাকতে পারতো না, তার একটা কথা শোনার জন্য সারা দুনিয়ার সাথে লড়াই করত, সে আজ 5 দিন হলো কোনো কথাই বলেনি। বর্ষা এখন আর ঠিক আগের মতো নেই, অনেকটাই পাল্টে গেছে, কিন্তু অয়ন নিজেকে একটুও পাল্টাতে পারেনি। এখনও বর্ষার সাথে একটু কথা বলার জন্য মন কাঁদে অয়নের। অনেক চেষ্টা করেছে অয়ন বর্ষার কণ্ঠটা একটিবার শোনার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। অয়নের ফোন রিসিভ করেনি বর্ষা। অপরিচিত কোনো নাম্বার দিয়ে ফোন দিলে অয়নের কণ্ঠ শোনা মাত্রই ফোনটা কেটে দিত বর্ষা। এই সেই মেয়ে যে অয়নের সাথে একটু কথা বলার জন্য বাসা ছেড়ে দূরে কোথাও বের হতো না। এই সেই মেয়ে যে অয়নকে এক নজর দেখার জন্য সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে আসতো। এই সেই মেয়ে যে অয়নকে দিনে 1000 বার লাভ ইউ বলতো। এই সেই মেয়ে যে অয়নের বিরুদ্ধে কেউ একটা বাজে কথা বললে সহ্য করতো না। রাতে ঘুম না আসা ছেলেটা এক গাদা সিগারেট খেয়ে রাত পার করে দেয়। আস্তে আস্তে বাজে সব কিছুর নেশায় আসক্ত হয়ে পড়ে অয়ন। প্রায় 1 মাস পরের কথা, নাইমের বাসায় যাচ্ছিল অয়ন। পিছন থেকে অয়ন বলে কেউ একজন ডাকলো। পিছনে তাকাতেই অয়ন দেখে বর্ষার ফ্রেন্ড ইসি তাকে ডাকছে। কাছে এসে সে বলল, আপনাকে কিছু বলার ছিল বর্ষার সম্পর্কে। অয়ন বলল, কি বলবে বলো। ইসি বলল, আমি জানি কথাগুলো আপনার শুনে খুব কষ্ট হবে, বর্ষা আমাকে বলতে বারণ করেছিল, কিন্তু চোখের সামনে একটা মানুষের এভাবে ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখতে পারছি না। আপনাদের সম্পর্কের আগে থেকেই বর্ষার অন্য একটা সম্পর্ক ছিল, ছেলেটির নাম বিজয়। বিজয়ের সাথে বর্ষার একবার অনেক ঝগড়া হয়, তখন বর্ষা আপনার সাথে সম্পর্কে জড়িয়ে যায়।
কিছুদিন পর ওদের আবার সম্পর্কটা আগের মতো চলতে থাকে। এরপর থেকে আপনার সাথে কি হয়েছে সেটা তো আপনি ভালোই জানেন। মুহূর্তের মধ্যেই অয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, নেশার মাত্রা আরো বেড়ে গেল। এভাবেই চলতে লাগলো। কিছুদিন পর বাসায় ফিরতে অয়নের মা বলল, ইসি এসেছিল, তোর কিছু কাগজ নিয়ে গেল, পরে দিয়ে যাবে বলল। রুমে ঢুকে অয়ন দেখতে পেল টেবিলের উপর মার্কশিট আর অ্যাডমিট কার্ড মিসিং। রাত 10টার দিকে ফোন আসে অপরিচিত একটা নাম্বার থেকে। ফোন রিসিভ করে ঘুমার নেশার ঘরে কি যেন বলেছিল অয়নের নিজেরই মনে নেই। পরদিন বাসায় এসে ইসি একটা ভর্তি রিসিভ অয়নের হাতে দিল আর বলল, দুজনেই ভর্তি হয়ে গেলাম কলেজে। ইসি ভালো ছাত্রী ছিল, চাইলেই পাবলিক ভার্সিটিতে পড়তে পারত, কিন্তু অয়নের জন্য এই প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়। অয়নের মায়ের মন জয় করে নিয়েছিল ইসি একদিনেই। এর মধ্যেই ইসি অয়নকে তুমি করে বলা শুরু করে দিয়েছে। ক্লাস শুরু হওয়ার পর অয়নকে ফোন করে একসাথে নিয়ে যেত। ভার্সিটিতে অয়নকে অনেক বোঝাতে থাকে নেশা ছেড়ে দিয়ে নতুন করে বাঁচার জন্য, কিন্তু অয়ন সেটা পারবে না। এভাবেই চলতে থাকে। অয়নের জন্মদিন চলে আসে। ইসি অয়নকে একটা গল্পের বই উপহার দেয়, আর তার প্রথম পৃষ্ঠায় বড় করে লাল অক্ষর দিয়ে লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসি। আর রাতে ইসি ফোন করে বলল, অয়ন তুমি কি চাও না আমি যাকে ভালোবাসি সে একজন সুস্থ মানুষ আর ভালো মানুষ হোক? কথাটা শুনে ফোনটা কেটে দিল অয়ন। বারবার ফোন করেই যাচ্ছে ইসি। প্রায় 1 ঘন্টা পর ফোন রিসিভ করে বলল, হ্যাঁ আমি চাই। এরপর থেকে প্রতি রাতে কথা হতো ওদের। আস্তে আস্তে নেশা ছেড়ে দিতে বাধ্য হয় অয়ন। ওদের রিলেশনের আজ 1 বছর। হঠাৎ একদিন মাঝরাতে অয়নের ফোন বেজে উঠতেই ডিসপ্লেতে একটা অপরিচিত নাম্বার ভেসে উঠল। ফোন রিসিভ করতেই সেই পরিচিত ছলনাময়ের মিষ্টি কণ্ঠ ভেসে আসলো। ফোনের উপাস থেকে বলল, কেমন আছো? অয়ন ফোনটা কেটে দিল। ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে বর্ষা। অনেকটা বিরক্ত হয়ে শেষমেশ ফোনটা রিসিভ করে অয়ন। ফোন রিসিভ করতেই বর্ষা বলে উঠল, প্লিজ অয়ন ফোনটা কাটবে না, আসলে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অয়ন বলল, আর কিছু কি বলার আছে তোমার? বর্ষা বলল, হ্যাঁ, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? অয়ন বলল, আমি ভালোবাসলেই কার কি যায় আসে, কেউ তো আর আমার ভালোবাসার মূল্য দিতে জানে না। বর্ষা বলল, আমি বুঝতে পারিনি কাকে কাছে রাখার দরকার আর কাকে দূরে রাখার দরকার, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, আমাকে আবার নতুন করে ভালোবাসার সুযোগটা দিবে। অয়ন বর্ষাকে অনেক ভালোবাসতো, তাই সে তার কথাই গলে গেল। বর্ষা বলল, কাল সকাল 10টায় পার্কে এসো। কিন্তু অয়ন ভাবছে ইসির কথা, ইসিকে এখন কি বলবে। সকাল 10টায় অয়ন পার্কে গিয়ে দেখে বর্ষা অয়নের জন্য অপেক্ষা করছে হাতে লাল গোলাপ নিয়ে। দেখা করা, কথা বলা, একসাথে ঘোরাফেরার মধ্যে দিয়েই ওদের ভাঙা সম্পর্কটা আগের মতো হয়ে গেল। অয়ন বুঝতে পারল বর্ষা অয়নকে এখন সত্যিই অনেক ভালোবাসে। ইসির সাথেও অয়নের সম্পর্ক চলছে, কিন্তু কেউ কারোটা জানে না। অয়ন ব্যাপারটা লুকিয়ে রাখে, কারণ হৃদয় ভাঙা যে কতটা কষ্টের তা অয়ন বুঝতে পেরেছে। এই কষ্টটা অয়ন ইসিকে দিতে চায় না। ইসি তো অয়নকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। ইদানিং বর্ষা অনেক পাগল অয়নের জন্য। অয়নের উপর বর্ষার কেয়ারিং আর ভালোবাসা যেন কোনো কমতিই নেই। এভাবেই চলছিল ওদের সম্পর্কটা। কিন্তু হঠাৎ একদিন বর্ষার বাবা বর্ষার বিয়ে ঠিক করে ফেলে। বর্ষা কি করবে কিছুই বুঝতে পারছিল না। বর্ষা অয়নকে বলল, চলো আমরা পালিয়ে যাই। অয়ন বলল, ঠিক আছে। সব প্ল্যান মতো বর্ষা বিয়ের আগের দিন বাসা থেকে বের হয়ে স্টেশনে অয়নের জন্য অপেক্ষা করছিল। কিন্তু এ কি, অয়ন তো আসছে না। অয়নের ফোন বন্ধ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এলো, কিন্তু অয়নের কোনো খোঁজ খবর নেই। এদিকে অয়ন আর ইসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার পর অয়নের বাসার সামনে একটা রিক্সা থামতে দেখা গেল। 2টা লোক রিক্সা থেকে নেমে অয়নের বাসার মধ্যে প্রবেশ করলো। ওই দুজনই হলো অয়ন আর ইসি। অয়নের পরনে ছিল একটা পাঞ্জাবি আর ইসির পরনে ছিল একটা লাল শাড়ি। আজকেই ওরা বিয়ে করেছে। ওই দিন অয়ন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, আমি কি করে তোমাকে ক্ষমা করি বলো? তোমাকে ক্ষমা করলে একটা নিষ্পাপ মেয়েকে সারা জীবন কাঁদতে হবে। আমি এই নিষ্পাপ মেয়েটিকে কাঁদাতে পারবো না, কারণ তুমি আমাকে ধোঁকা দেওয়ার পর এই মেয়েটা যদি না আমার পাশে দাঁড়াতো আজ হয়তো আমি বেঁচে থাকতাম না। পারলে আমাকে ক্ষমা করে দিও। দেখা হবে স্মৃতির গভীরে। আজকে তুমি একজনকে ভালোবেসে ঠকাচ্ছ, একদিন তুমিও ঠকবে। তফাৎটা শুধু সময়ের। ধন্যবাদ সবাইকে।